আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এসটিএস কিচেন ফেসবুক পেজ এবং সুপ্ত জামান ইউটিউব চ্যানেল থেকে আজ প্রথমবার আমি নিজের কণ্ঠে আপনাদের সাথে কথা বলছি। তাই আজকের এই ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল। আপনারা হয়তো অনেকেই জানেন না, এসটিএস কিচেন কিন্তু আমাদের ৩ বোনের একটি ছোট উদ্যোগ। আমরা ৩ বোন মিলেই এই বিজনেসটা শুরু করেছি। আমাদের বড় আপু কেকের বেকিং থেকে শুরু করে সব মূল কাজগুলো করেন, আর আমি তাকে ডেকোরেশনে একটু হেল্প করি। পাশাপাশি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে থাকি। আশা করি প্রথমবার আমার এই কণ্ঠের পথে চলায় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে 2 পাউন্ডের একটি ভ্যানিলা কেক। আমাদের এক প্রিয় কাস্টমার ওনার ছোট বাবু উসামার 2 বছর পূর্তির জন্য এই কার্থিম কেকটি অর্ডার করেছিলেন। বাবু পছন্দ মাথায় রেখেই আপু কেকটি বেক করে দিয়েছেন। আর আমি আগে থেকে ফন্ডিং দিয়ে কেটে রাখা এই ছোট ছোট গাড়ি, মেঘ আর ঘাসের টপারগুলো ক্রিমের উপর সাজিয়ে দিচ্ছি। ফন্ডেন্টের কাজগুলো একটু সাবধানে করতে হয় যেন ক্রিমের ফিনিশিং নষ্ট না হয়। ভিউয়ার্স, 3 বোনের এই ভালোবাসা দিয়ে তৈরি ডেকোরেশনটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের এই ছোট উদ্যোগে এগিয়ে নিতে পেজটিকে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। এরপর ওপরে লাল রঙের একটি ফন্ডেন্ট কাটার গাড়ি ছিল। তো আমি ফন্ডেন্ট কাটারের সাহায্যে লাল রঙের একটি গাড়ি কেটে রেখেছিলাম। সেই গাড়িটি আমি উপরে টুথপিকের সাহায্যে বসিয়ে দিয়েছিলাম। এর পাশে একটি 2 সংখ্যা ছিল। ওই 2 সংখ্যাটিও আমি ফন্ডেন্টের সাহায্যে বানিয়েছি এবং ওইটি আমি টুথপিকের সাহায্যে পাশে বসিয়ে দিয়েছিলাম। এর পেছনে অনেকগুলো মেঘ ছিল। ওই মেঘগুলো ফন্ডেন্ট কাটারের সাহায্যে ফন্ডেন্ট দিয়ে বানানো। সেই মেঘগুলো আমি টুথপিকের সাহায্যে পেছনে ছবি অনুযায়ী বসিয়ে দিয়েছিলাম। এর পেছনেই সর্বশেষ একটি হ্যাপি বার্থডে টপার বসানো হয় এবং ফন্ডেন্টের কাজ সবসময় কেক ডেলিভারি দেওয়ার ঠিক কিছু মুহূর্তে আগে করা উচিত, কারণ ফন্ডেন্টটা গলে যায়। এই কারণে কেক ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগে আমি এই কাজটি করেছিলাম। কেকটির ফাইনাল লুক দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কেকটি কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং কেকটি কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমি হচ্ছে ব্যক্তির নাম মানে উষামা লেখাটি ফন্ডেন্ট কাটারের সাহায্যে কেটে নিয়েছিলাম। তো উষামা লেখাটি আমি বোর্ডের উপর সবুজ রং দিয়ে লিখে দিয়েছি এবং এগুলো বসানোর সময় একটু পানি ব্যবহার করতে হবে যাতে বোর্ডের সাথে ওয়ার্ডগুলো ভালোভাবে লেগে থাকে। কেকটির কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কেকটিতে ছিল অনেকগুলো সুগার বল। তো কাস্টমার আমাকে যে কেকটি পিক দিয়েছিল সেখানে অনেক কালারের সুগার বল ছিল, যেগুলো আমাদের কাছে ওই সময় ছিল না। তাই কাস্টমারের কথা অনুযায়ী আমরা উপরে সিলভার কালার এবং সাদা কালার সুগার বলগুলো বসিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের কেকটির ফাইনাল লুক। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। এবং প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।